হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ শাকিল। তো লাস্ট একটা ভিডিওতে আমি কনফিউশন ম্যাট্রিক্সের থিওরি আলোচনা করেছিলাম এবং আমি সেই ভিডিওতে অ্যাকিউরেসি নিয়ে কথা বলছিলাম, তারপর প্রিসিশন নিয়ে কথা বলছিলাম, দেন F1 স্কোর নিয়ে কথা বলছিলাম, দেন রিকল নিয়ে কথা বলছিলাম। ওকে, তো আজকে আমি সেটা সাইকিট লার্ন ইউজ করে করে দেখাবো আপনাদের। ওকে, মানে প্র্যাকটিক্যালি করে দেখাবো। তো আমি একটা প্রজেক্ট ওপেন করে রাখছি, এটা হচ্ছে স্প্যাম মেইল ডিটেকশনের একটা প্রজেক্ট। তো এই ভিডিওটা অলরেডি আপলোড করা আছে, আপনারা চাইলে ভিডিওটা দেখতে পারেন। তো আমাদের এই প্রজেক্টটা মেইন টার্গেট না, আজকে আমাদের মেইন টার্গেট হচ্ছে আমাদের পারফরমেন্স ক্যালকুলেশন করা। ওকে, তো এই পারফরমেন্স ক্যালকুলেশনের যে প্রসিডিউরটা সেটা সব প্রজেক্টের ক্ষেত্রেই সেম। সো আপনারা যদি এইটা ভালোভাবে দেখেন এবং বুঝেন, তারপরে আপনি আপনার প্রজেক্টের ক্ষেত্রে আপনি এভাবে ক্যালকুলেশন করতে পারবেন। ওকে, তো যেহেতু আমি এই প্রজেক্টের জন্য পারফরমেন্স ক্যালকুলেশন করব, সো প্রজেক্ট নিয়ে একটু কথা বলতেই হয়। তো এই প্রজেক্টে আমি যেটা করছিলাম, এটা একটা ডাটাসেটটা আমার ক্যাগল থেকে ডাউনলোড করা। এই ডাটাসেটের মধ্যে আপনি দেখতে পাচ্ছেন যে 5728টা রো আছে আর 2টা কলাম আছে। তো এখান থেকে আমি যেটা করছি, এক্স আর ওয়াই দুইটা আলাদা করছিলাম, মানে ডিপেন্ডেন্ট অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট আলাদা করছিলাম। করার পর আমি ট্রেনিংয়ের জন্য আলাদা করছিলাম ডাটা, টেস্টের জন্য ডাটা আলাদা করছিলাম। আপনারা দেখতে পাচ্ছেন এক্স ট্রেইন, এক্স টেস্ট, ওয়াই ট্রেইন, ওয়াই টেস্ট। তারপর আমি মডেলটাকে ট্রেন করাইছিলাম। এখানে দেখেন 80% ডাটা রাখছিলাম আমি আমার ট্রেনের জন্য এবং জাস্ট 20% ডাটা রাখছি আমি টেস্টের জন্য। ওকে, তো যেহেতু এটা একটা টেক্সট ডাটা, সো এখানে আরও অনেক কাজ আছে, এটা আপনার প্রজেক্টটা না দেখলে বুঝবেন না। এখানে প্রি প্রসেসিংয়ে কাউন্ট ভেক্টরাইজার ইউজ করছিলাম, হোয়াট এভার। তো সেগুলো নিয়ে কথা বলছি না আমি। তো আমাদের ফাইনাল যে আউটপুটটা আসছিল, মানে স্কোরটা আসছিল, স্কোরটা আসছিল 0.98, মানে 98% অ্যাকিউরেসি আসছিল। ওকে, আমি ইউজ করছিলাম নাইভ বেস ক্লাসিফায়ার। ওকে, নাইভ বেসের মধ্যে থেকে মাল্টিনোমিয়াল নাইভ বেস ইউজ করছিলাম। ওকে, দেন ফাইনালি যেটা করছিলাম, দুইটা ইমেইল দিয়ে আমি চেক করছিলাম। কারণ দেখেন, দুইটা ইমেইল কেন দিছিলাম, তো এখানে আমাদের টেস্ট সাইজ আমি বলে দিয়েছিলাম 0.2, তার মানে কি 20% ডাটা রাখছে টেস্টের জন্য। ঠিক আছে, তো 20% ডাটা কিন্তু অনেক, যেহেতু আমাদের 5000-এর ওপরে ডাটা ডাটা আছে। সো এখান থেকে 20% ডাটা নিয়ে যদি আমি প্রেডিক্ট করি, তাহলে কিন্তু আমি বুঝবো না কিছুই, তাহলে কিন্তু আমি কিছুই বুঝবো না, মানে কোনটা কীরকম আনসার দিচ্ছে। সো দ্যাটস ওয়াই আমি দুইটা মেইল দিয়ে জাস্ট চেক করছি যে কীরকম আনসার দেয়। বাট আমরা যদি অ্যাকিউরেসি ক্যালকুলেশন করতে যাই, তাহলে অবশ্যই আমাদের এই যে টেস্টের যে ভ্যালুগুলো রাখছি, এগুলো দিয়েই আমাদের টেস্ট করাইতে হবে। কারণ পারফরমেন্স ক্যালকুলেশন করার সূত্রই এইটা, যে আমাদের এখানে যে আমাদের ট্রেনের জন্য যে ডাটাগুলো রাখছি, সেই ডাটাগুলো রাখবে। তো ওইখান দিয়ে আমাদের ট্রু পজিটিভ, ফলস পজিটিভ, ট্রু নেগেটিভ, ফলস নেগেটিভ, এগুলো আমাদের ক্যালকুলেশন করতে হবে। ওকে, তো আপনারা যদি এর থিওরি ভিডিওটা না দেখেন, তাহলে হয়তো বুঝবেন না। তো থিওরি ভিডিওটা আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, আমি দুইটার ভিডিওই দিয়ে দেবো, এই প্রজেক্টের ভিডিওটাও দিয়ে দেবো, দেন এই যে কনফিউশন ম্যাট্রিক্সের একটা থিওরি ভিডিও আছে, সেই ভিডিওটাও দিয়ে দেবো। ওকে, তো থিওরি ভিডিও দেখার পরে যদি আপনি এই ভিডিওটা দেখেন, তাহলে আপনার আর কোনো কনফিউশন থাকবে না। আমি তো দুইটা মেইল দিয়ে জাস্ট টেস্ট করছি, তো বাট আমি যদি ক্যালকুলেশন করতে চাই, তাহলে আমাদের এখানে সবগুলো নিয়ে কাজ করতে হবে, মানে এই যে এক্স টেস্টের মধ্যে যতগুলো ভ্যালু আছে সবগুলো নিয়ে কাজ করতে হবে। সো দ্যাটস ওয়াই আমি এগুলা এই জিনিসটা প্রেডিক্ট করতে হবে, মানে আমাদের প্রেডিক্টেড, মানে অবজার্ভড আউটপুট আর প্রেডিক্টেড আউটপুট, এই দুইটা দিয়ে তো ক্যালকুলেশন করতে হয়, তাই না? আপনারা ভিডিও দেখলেই বুঝবেন, হোয়াট এভার। তো এটা আমি আলাদা করতেছি। সাপোজ একটা ভেরিয়েবল নিচ্ছি প্রেডিক্ট, কারণ আমি জাস্ট প্রেডিক্টেড আউটপুটগুলো এখানে আলাদা করব। তো আমাদের অবজেক্টের নাম ছিল মডেল, মডেল ডট, দেখতে পাচ্ছেন এই যে মডেল নামে অবজেক্ট ক্রিয়েট করছিলাম নাইভ ব্যাচের জন্য। তো মডেল ডট প্রেডিক্ট কোথায়, প্রেডিক্টের ভেতরে দিতে হবে এক্স আন্ডারস্কোর টেস্ট। তো এখানে এক্স আন্ডারস্কোর টেস্ট কেন দিলাম, কেন এক্স টেস্ট দিলাম না, এটা আমি ওই ভিডিওতে বলছিলাম, মানে প্রজেক্টের ভিডিওতে, হোয়াট এভার, আপনারা দেখে নেবেন। তো এখানে আমাদের এক্স টেস্ট কন্টেন্ট করতেছে টেক্সট ভ্যালু, কারণ আমরা এখন পর্যন্ত প্রি প্রসেসিং করি নাই। তো প্রি প্রসেসিং করার পরে আমাদের এই জিনিসটা, আমাদের এই যে কাউন্ট ভেক্টরাইজার ইউজ করার পর আমরা এটা একটা নিউমেরিক ফরম্যাটে কনভার্ট করছি, মানে একটা ম্যাট্রিক্সে কনভার্ট করছি। ওকে, 2 ডাইমেনশনাল অ্যারে। তো এখানে দেখেন এই যে এক্স টেস্ট যে ভ্যালুটা, এই যে এক্স টেস্টের যে ভ্যালুগুলো, সেগুলো কিন্তু আমি কনভার্ট করে এক্স আন্ডারস্কোর টেস্টে রাখছি। ওকে, সো দ্যাটস ওয়াই আমাদের এক্স আন্ডারস্কোর টেস্ট ইউজ করতে হবে। তো এক্স আন্ডারস্কোর টেস্ট রান করাই। তো তাহলে আমরা এখন দেখি যে আমাদের কী কী প্রেডিক্ট করতেছে। সো প্রেডিক্ট যদি দেই, সরি, ওকে, তো এই যে দেখেন এখানে অনেকগুলো ভ্যালু, 0 0 0
এই যে এরকম। তো এগুলা এখানে অনেকগুলো ভ্যালু আছে, যে ডট ডট আছে এর মাঝে অনেক ভ্যালু আছে এখানে। অ্যাটলিস্ট আমাদের 1100 প্লাস ভ্যালু আছে, বিকজ আমি 20% ডাটা রাখছিলাম টেস্টের জন্য, ঠিক আছে। তো 20% ডাটা নিয়েই ও প্রেডিক্ট করবে, আমাদের অ্যালগোরিদম প্রেডিক্ট করবে। ওকে, সো প্রেডিক্ট করছে, সেই প্রেডিক্টের আউটপুটটা এখন আছে প্রেডিক্টের মধ্যে। আর আউটপুটটা আছে অবজার্ভড আউটপুটটা আছে ওয়াই টেস্টের মধ্যে। আর প্রেডিক্টেড আউটপুটটা আছে পিআরইডি নামে যে আমি ভেরিয়েবলটা ক্রিয়েট করলাম এর মধ্যে, ঠিক আছে। তো আমি এখন, তো যেহেতু আমরা পারফরমেন্স ক্যালকুলেশন করতেছি, সব কিছু পারফরমেন্সের স্টাইলেই করব। আমরা এখানে যে স্কোরটা দেখতে পাচ্ছি এটাও একটা অ্যাকিউরেসি। তো এটা আমরা করছি নর্মাল আমরা যেভাবে অ্যাকিউরেসি ক্যালকুলেশন করি স্কোর ফাংশনের মাধ্যমে, এটা আমরা করছি। বাট এখন আমরা স্কোর ফাংশনের মাধ্যমে করব না, আমরা যেহেতু পারফরমেন্স ক্যালকুলেশন করতেছি, সো পারফরমেন্সের স্টাইলেই করব। তো এটা করার জন্য একটা লাইব্রেরি লাগবে। লাইব্রেরিটা আছে স্কেলার্নের মধ্যে। সো ফ্রম স্কেলার্ন ডট ম্যাট্রিক্স ইম্পোর্ট অ্যাকিউরেসি স্কোর। ওকে, রান করে দেন জাস্ট অ্যাকিউরেসি স্কোর ফাংশন ইউজ করব আমি এখন এখানে। অ্যাকিউরেসি স্কোর ফাংশনের ভেতরে আমি দুইটা প্যারামিটার দিতে হবে আমাকে, একটা হচ্ছে অবজার্ভড আর একটা হচ্ছে প্রেডিক্টেড। তো দেখেন ওয়াই টেস্ট হচ্ছে অবজার্ভড অ্যান্ড পিআরইডি, মানে এখানে দেখেন এই যে ওয়াই টেস্ট এটা কিন্তু আমাদের ডাটা সেটের মধ্যেই আছে। জাস্ট আমাদের এই যে প্রেডিক্ট যেটা করছে আর এই ডাটা সেটের মধ্যে যেটা আছে এই দুইটার মধ্যে জাস্ট কম্পেয়ার করবে, এই দুইটার মধ্যে কম্পেয়ার করবে। যদি মিলে যায় তাহলে আমাদের, যদি বেশি মিলে যায় তাহলে আমাদের অ্যাকিউরেসি ভালো আসবে, যদি কম মিলে যায় তাহলে অ্যাকিউরেসি আমাদের খারাপ আসবে, ঠিক আছে। এইটাই, এই ওয়াই টেস্ট কিন্তু আমাদের ডাটা সেটের মধ্যে অলরেডি আছে, আর এইটা হচ্ছে আমাদের প্রেডিক্ট করছে, দুইটার মধ্যে জাস্ট কম্পেয়ার করবে। ওকে, তো রান করাই। ওকে, দেখেন 0.98, মানে সেম অ্যাকিউরেসি আসছে, সেম অ্যাকিউরেসি আসবে, এটাই স্বাভাবিক। তো এটা আমরা জাস্ট করছি স্কোর ফাংশন ইউজ করে, এটা অ্যাজ ইউজুয়াল যেভাবে আমরা করি, বাট এটা করতেছি আমরা পারফরমেন্সের স্টাইলে, ঠিক আছে। সো আউটপুট সেম আসছে, তো সেম আসবে, এটাই স্বাভাবিক। ওকে, তো এটা গেল আমাদের অ্যাকিউরেসি স্কোর, ঠিক আছে। এখন আমাদের নেক্সট কাজ হচ্ছে আমরা এখান থেকে বের করব আমাদের কনফিউশন ম্যাট্রিক্স। তো আপনি যখন একটা থিসিস পেপারের একটা রেজাল্ট অ্যানালাইসিস করতে যাবেন, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের এগুলো অ্যাড করতে হয়। এই যে আপনাদের অ্যাকিউরেসি স্কোর অ্যাড করতে হবে, তারপর আপনাদের কনফিউশন ম্যাট্রিক্স অ্যাড করতে হবে, এবং ওখানে পার্টিকুলারলি আপনার ট্রু পজিটিভ কয়টা, ট্রু নেগেটিভ কয়টা, ফলস পজিটিভ কয়টা, ফলস নেগেটিভ কয়টা, সব কিছু মেনশন করতে হয়। তারপর আপনার এখানে ক্লাসিফিকেশন রিপোর্ট দিতে হবে। তো ক্লাসিফিকেশন রিপোর্টের মধ্যে যেগুলো আছে সেগুলো হচ্ছে প্রেসিশন আছে, রিকল আছে, F1 মেজর আছে। সো যাতে আপনারা আপনাদের থিসিস পেপার যদি লেখেন সেক্ষেত্রে আপনারা খুব সহজেই অ্যাড করতে পারেন, সেজন্য মূলত আজকের এই ভিডিওটা। তো এখন আমরা দেখব আমাদের কনফিউশন ম্যাট্রিক্স। তো কনফিউশন ম্যাট্রিক্স কোথায় আছে, ওইটাও আছে ম্যাট্রিক্সের মধ্যে। সো আমি এটা কপি করতেছি, জাস্ট পেস্ট করে দেব। ওকে, তো এখান থেকে জাস্ট অ্যাকিউরেসি স্কোরটা কেটে দিয়ে আমি এখানে দেবো কনফিউশন ম্যাট্রিক্স। ওকে, তো সিমিলার প্রসেস কপি করলাম। ওকে, আউটপুট চলে আসছে আমাদের কনফিউশন ম্যাট্রিক্স। এটা প্রথম যে ভ্যালুটা এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ট্রু পজিটিভ, আর এটা হচ্ছে ফলস পজিটিভ। এটা হচ্ছে ট্রু নেগেটিভ, আর এটা হচ্ছে ফলস নেগেটিভ, আর এটা হচ্ছে ট্রু নেগেটিভ। তার মানে ট্রু পজিটিভ অ্যান্ড ট্রু নেগেটিভ এই দুইটা হচ্ছে আমাদের ঠিক আউটপুট দিচ্ছে, এবং এই দুইটা আমাদের ভুল আউটপুট দিচ্ছে। তো যেহেতু আমাদের টেস্ট যে সাইজটা সেটা অনেক বড়, এখানে আমাদের ঠিক অ্যান্সার দিচ্ছে টোটাল 1124টা, এই দুইটা ঠিক আনসার দিচ্ছে আর 15টা ভুল আনসার দিচ্ছে। সো দ্যাটস ওয়াই আমাদের অ্যাকিউরেসিটা একটু হাই আসছে, 0.986। তো আমি আবার বলতেছি, এই যে প্রথমে যে 892 এটা হচ্ছে ট্রু পজিটিভ, আর 12 হচ্ছে ফলস পজিটিভ, আর 3 হচ্ছে ফলস নেগেটিভ, আর এই যে 232 হইতেছে ট্রু নেগেটিভ। তো ট্রু পজিটিভ অ্যান্ড ট্রু নেগেটিভ হচ্ছে ঠিক অ্যান্সার দিচ্ছে, কারণ সত্যকে সত্য বলা আর মিথ্যাকে মিথ্যা বলা দুইটাই সত্য কথা। সো দ্যাটস ওয়াই এই দুইটা হচ্ছে সত্য আর এই দুইটা হচ্ছে মিথ্যা, ঠিক আছে। আপনারা থিওরি ভিডিও দেখলে আরও পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবেন, হোয়াট এভার। তো এটা গেলো আমাদের কনফিউশন ম্যাট্রিক্স। তো আপনারা আমাদের থিসিস রিপোর্টে যেটা করবেন, আপনারা ট্রু পজিটিভের জায়গায় এগুলো মেনশন করবেন, মানে ট্রু পজিটিভ, ফলস পজিটিভ, ট্রু নেগেটিভ, ফলস নেগেটিভ, প্রত্যেকটার জায়গায় এগুলো এই ভ্যালুগুলো মেনশন করবেন। ওকে, এগুলো মেনশন করতে হয়। তো অলরেডি আমরা অ্যাকিউরেসি স্কোর দেখছি, আমরা কনফিউশন ম্যাট্রিক্স দেখছি। এখন আমাদের যেটা কাজ, আমরা এখন দেখব ক্লাসিফিকেশন রিপোর্ট। ওকে, তো ক্লাসিফিকেশন রিপোর্টও এখানে আছে, জাস্ট আমি এটা কপি করতেছি, এটা আমি কেটে দিব, দিয়ে জাস্ট লিখব ক্লাসিফিকেশন রিপোর্ট। ওকে,
তো আপনি যদি সিএল লিখে যদি আপনি ট্যাব বাটন চাপেন তাহলেই চলে আসবে, আপনি এখান থেকে খুব সহজেই লিখতে পারেন যদি অলস হয়ে থাকেন তাহলে আর কি। তো দেখেন এখানেও সেম ক্লাসিফিকেশন রিপোর্ট, সেম ওয়াই টেস্ট কমা প্রেডিক্ট। তো রান করাই, ওকে চলে আসছে, প্রেসিশন আসছে, রিকল আসছে, F1 স্কোর আসছে। তো আরও ভালো হয় আমি যদি, এমন আসছে কেন, তো আমি প্রিন্ট করাই দেখি কেমন আসে। প্রিন্ট, তো প্রিন্ট ফাংশনের ভেতরে এটা দিয়ে দিচ্ছি আমি, এবার রান করাই। ওকে, তো এবার সুন্দরভাবে চলে আসছে। তো দেখেন এই যে এটা হচ্ছে প্রিসিশন, রিকল, F1 স্কোর। ওকে, তো আমরা আজকে যেটা দেখলাম, আমরা অ্যাকুরেসি দেখলাম, দেন কনফিউশন ম্যাট্রিক্স দেখলাম, দেন আমরা ক্লাসিফিকেশন রিপোর্ট দেখলাম। তো ক্লাসিফিকেশন রিপোর্টের মধ্যে যেগুলো আছে, প্রেসিশন আছে, রিকল আছে, F1 স্কোর আছে। তো আপনারা যদি এই প্রজেক্টটা সম্পর্কে জানতে চান তাহলে আপনার ভিডিও ডিসক্রিপশনে যাবেন, স্প্যাম মেইল ডিরেক্টরের লিঙ্কটা আমি দিয়ে দেবো। অ্যান্ড অবশ্যই আপনারা থিওরিটা দেখবেন, তো থিওরিটা দেখলে আপনাদের আরও কোনো কনফিউশন থাকবে না। ওকে, তো আজকের ভিডিওতে এগুলোই ছিল, হয়তো নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে ইনশাল্লাহ। সে বন্ধু ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।